নজর রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। এবারে অশান্ত মণিপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল। উত্তর পূর্বের রাজ্যে আগামী 14ই জুলাই যাচ্ছেন তৃণমূলের 4 সাংসদ। ঘাসফুলের শিবিরে খোঁচা গত 3 মাস ধরে জ্বলছে বিজেপি শাসিত মণিপুর। রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতে তৃণমূলের মণিপুর যাত্রা বলে সূত্রের খবর। তবে রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েতে লাগাতার হিংসার অভিযোগ উঠছে, সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় যেমন এসেছে বিজেপির 4 সদস্যের দল, এরই পাল্টা দাবিতে এবার বিজেপি শাসিত মণিপুরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। আগামী 14ই জুলাই উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছেন তৃণমূলের 4 সাংসদ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সংযুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, কি আপডেট আছে তোমার কাছে? দেখো যাচ্ছে, তুমি জানো যে বাংলায় হিংসা এবং সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিজেপির তরফ থেকে একটি প্রতিনিধি দল আজকে আসবে, এইরকম একটা কথা শোনা গিয়েছে। কারণ জেপি নাড্ডা আজকে জানিয়েছেন যে 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা বাংলায় পাঠাচ্ছে। এবং তারপরেই আমরা দেখলাম যে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে মণিপুরের পরিস্থিতি দেখার জন্য তাদের তরফ থেকে 4 সদস্যের প্রতিনিধি দল তারা পাঠাবে। 14ই জুলাই মণিপুরে এই সংসদীয় প্রতিনিধি দল পৌঁছবে। সেই প্রতিনিধি দলে থাকবেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। তবে এর আগেই মণিপুরে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মণিপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন, কিন্তু তার কোনো সেই চিঠির জবাব তিনি পাননি। তৃণমূল সূত্রে যেটা মনে করা হচ্ছে, যেটা আমরা খবর পাচ্ছি, যে এই যে প্রতিনিধি দলকে তারা যে পাঠাচ্ছে মণিপুরে, সেখানে গিয়ে যদি তাদের এই সংসদীয় দল কোথাও বাধাপ্রাপ্ত হয়, তাহলে বিজেপি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাঠাচ্ছে, এই পঞ্চায়েত ভোটের সন্ত্রাস হয়েছে বলে যে অভিযোগ তুলে যে প্রতিনিধি দল পাঠাচ্ছে, তাহলে তাদেরকেও বাংলায় বাধা দেওয়া হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর। এবং তৃণমূলের তরফে এটাও বলা হচ্ছে যে যদি কোনোভাবে তাদেরকে আটকানো হয়, তাহলে যেটা আমরা এখনো পর্যন্ত সূত্রের খবর পাচ্ছি, তাহলে কিন্তু বাংলায় তার প্রতিবাদ জানানো হবে। এবং অর্থাৎ দেবযানী, যেটা তোমার কাছে জানতে চাইবো, একদিকে বিজেপির প্রতিবাদ, উল্টো দিকে দেখা যাচ্ছে তৃণমূলের পাল্টা দাবি, তাই তো? একেবারেই তাই। এটা ইটের বদলে পাটকেল বলতে পারো, রাজনৈতিক মহল তেমনটাই বলছে। তার কারণ যেহেতু বিজেপি, তৃণমূল কংগ্রেসের দাবি যে মণিপুরের পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্যই বিজেপি এই পঞ্চায়েত ভোটে, বাংলার পঞ্চায়েত ভোটে হিংসা সন্ত্রাস হয়েছে, এটাকে বড় করে দেখাতে চাইছে এবং সেই কারণেই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে। এবং তারা কিন্তু ধরেই নিয়েছে যে তারা যে প্রতিনিধি দল পাঠাচ্ছে সেখানে তাদেরকে বাধা দেওয়া হবে। যেরকম রাহুল গান্ধী যখন মণিপুর সফরে গিয়েছিলেন, তাকে যেরকম বাধা দেওয়া হয়েছিল, সেরকম তৃণমূলের প্রতিনিধি দলকেও যে মণিপুরে ঢুকতে দেওয়া হবে না, সেরকম কিন্তু তারা ধরেই নিয়েছে। কিন্তু তার জন্য তারা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা যেটা বলছে যে যদি তাদেরকে আটকানো হয় মণিপুরে, তাহলে বাংলায় বিজেপি যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে তাদের সঙ্গেও তারা ঠিক সেই একই আচরণ করবে। এবং আমরা আজকে দেখলাম যে জেপি নাড্ডা যেটা তিনি জানিয়েছেন যে বাংলার যে প্রতিনিধি দল তারা পাঠাচ্ছে, সেখানে রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিংদের মতন তাদের নেতৃত্বকে পাঠাচ্ছে এবং তাদের ওপরও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে রাজ্যের পুলিশ, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি শাসক দল সূত্রে। জয়শ্রী। একেবারে দেবযানী, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আগামী 14ই জুলাই উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছে তৃণমূলের 4 সাংসদ। ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে অশান্ত মণিপুরে তৃণমূল।